আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে অনেক দিন যাবত বৃষ্টি হইতাছে, তো এদিকে সবজিগুলো আমাদের বড় হয়ে গেছে, ঝিঙ্গাগুলা। তো ঝিঙ্গা কাটতে আসলাম। দুন্দুল কেটে ফেলছে আগেই, তো ঝিঙ্গাগুলোকে দেখতেছিলাম বড় বড় হয়েছে। এদিকে মরিচও বড় হয়েছে, অনেক তরকারি হয়েছে, কারণ 3-4 দিন কাটা হয় না বৃষ্টির জন্য। তো তরকারিগুলোকে কাটতেছে, এসে দেখলাম ইকবল ভাই তরকারিগুলোকে কাটতেছে। তো কেটে বাজারে নিয়ে যাবে, তা আমি ওর সাথে আসলাম পিছনে। এই যে এখানে লাউয়ের কড়া, লাউ গাছ লাগানো হয়েছিল, যে একটা লাউ নিয়ে খাইছি, অনেক কড়া আছে। তো আমি আবার লাউটাকে ঠিক করে দিলাম। এসে দেখি ইকবল ভাই অনেকগুলো সবজি কাটটা ফেলছে, যে এখানে অনেক আছে, লাউয়ের কড়া অনেক হয়েছে। ইকবল ভাই সবজি কাটতেছে। এখানে আমার শাশুড়ি আম্মু আসছে, আমার হাজবেন্ডও আসছে। এই যে ইকবল ভাই, সে আমাদের বাসায় বেড়াতে আসছে। তো সে বলতেছে যে আমি সবজিগুলো কেটে দেই। আমি বললাম ঠিক আছে, দেন। দেখো আকাশটা কেমন মেঘলা আকাশ। এই যে জমিনে পানিগুলা দেখতেছো, ওইগুলো সব বৃষ্টির পানি, কারণ বর্ষার পানি শুকায় গেছে গা। ওই সাইডে ধান ক্ষেত, ওই যে পুকুরের এই সাইডে একটা ঝাঁকা ছিল, ঝাঁকাটা ভেঙে গেছে। তো ভেঙে গেলে কি হবে, কিন্তু এখনো অনেক সবজি নিচে রয়ে গেছে, তো সেগুলোই দেখে দেখে পারা হইতেছে। এখান থেকে বোঝা যাইতেছে না, কিন্তু অনেক সবজি ওখানে আছে। এই যে এখানে অনেক সবজি আছে, ইকবল ভাই কাটতেছিল। যে কিছুদিন আগে দেখানো হয়েছিল, পুকুরটা পরিষ্কার করা হয়েছে, যে এখনো অনেক ফেনা আছে এই কচুরি। এই যে দেখো এখানে উস্তা, এই উস্তা গাছটা কিন্তু লাগাই নেই, এমনিতেই হয়েছে, অনেক উস্তা হয়েছে। 2-3 বার খাইছি, তারপরও দেখো একটা গাছে, এখানে একটাই গাছ, একটা গাছে অনেক উস্তা এখনো হইয়া রয়েছে। তো এখন সবজিগুলোকে মেপে আমার শ্বশুর ভরতেছিল, আর শাশুড়ি আম্মা।
তো এখানে সব মিলায় দেখা গেল যে 9 কেজি সবজি হয়েছে। 10 কেজি হয়েছে, 1 কেজি একটু বড় বেশি হয়ে গেছে, সেজন্য ওটা নেয় নাই। আর এইগুলাকে নিচে দুন্দুল আর সবজিগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।